এই রোম একটা দেশের নাম, একটা অঞ্চলের নাম। এই রোম সাম্রাজ্য সম্পর্কে একটু ভৌগোলিক ধারণা নেন। এই জায়গাটা হচ্ছে তুরস্ক, এই যে ইস্তাম্বুল, যে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, যেটা এরদোয়ান যেখানে এখন এই ইস্তাম্বুলের উত্তরে হলো ইজিয়ান সাগর, মর্মর সাগর, এবং এই দুইটা সাগরের মাঝে আছে বসফোরাস প্রণালী। এর উত্তরে হলো রোম। এই রোমটা হলো মানে খ্রিস্টানদের যে সবচেয়ে প্রাচীন এবং বড় গির্জা, সেটা হলো এখানের সেন্ট পিটার গির্জা, এই রোমে অবস্থিত। এবং এটা ক্যাথলিকদের গির্জা। খ্রিস্টানদের দুইটা দল, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। তো এই ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট ওদের দুইটা দল হওয়া, এটা হয়েছে 1517-তে। 1517-তে রোম থেকে একজন ধর্মযাজক আসছিল ইউরোপে। তো এই ভারতবর্ষে এদিকে আসছিল, ইউরোপ থেকে ভারতবর্ষে আসছিল। তো ওই ধর্মযাজকের নাম ছিল টেস্ট জেল। তো উনি একটা মুক্তি সনদ নিয়ে আসছিলেন। মুক্তি সনদ মানে এই সনদটা কিনে কবরে যদি দেওয়া হয় তার আর কোনো শাস্তি হবে না। মুক্তি সনদ, এই মুক্তি সনদটা উনি বিক্রি করতেন টাকার বিনিময়ে, এবং বলতেন যে এই টাকা দিয়ে রোমের সেন্ট পিটার গির্জা মেরামত করা হবে, রোমের যে প্রধান গির্জা। তো এইটার আবার বিরোধিতা করলেন দুইজন লোক। তারা হলেন মার্টিন লুথার অ্যান্ড জন ওয়েক্লিফ। এই মার্টিন লুথারকে বলা হয় পোলস্টার অফ রিফরমেশন, মানে যে সংস্কারের ধ্রুবতারা, শুকতারা, মার্টিন লুথার। তো এরা বললেন যে এইগুলা সত্য নয়, এ ধরনের কোনো বিষয় হতে পারে না। আমাদের দেশেও আছে, এই পিসাবের মাদ্রাসায় চাঁদা দেন আর রসিদটা ঘরে লটকাই রাখবেন, তো সব বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন। এটা কিন্তু আমাদের দেশেও আছে। তো ওই সময় অবস্থাটা এমন ছিল যে ধর্মের বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করত, এই কটাক্ষ করলে পরে তার মৃত্যুদণ্ড বা তার ফাঁসি এটা হয়তো অনিবার্য। এখন রোম হলো তাদের মূল কেন্দ্র, তারা এদেরকে হত্যা করবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হলো। তখন এরা করলো কি, গির্জা নির্মাণ করিয়া ইবাদত শুরু করে দিল এবং প্রমাণ করলো যে আমরা ধর্মদ্রোহী না, আমরাও ধর্ম মানি, কিন্তু ওই কথাটা আমরা মানি না। তখন এদেরও মতে বেশ কিছু লোক আসলো, ফলে এদের থেকে যে একটা, এদের সমর্থকদের মাধ্যমে যে একটা দল সৃষ্টি হলো, এটাকে বলে প্রোটেস্ট্যান্ট গ্রুপ। খ্রিস্টানদের দুইটা গেল, একটা রোমান ক্যাথলিক, একটা প্রোটেস্ট্যান্ট গ্রুপ। এখন এই যে রোম, এই রোম সাম্রাজ্যটা কিন্তু খুব বিরাট একটা সাম্রাজ্য ছিল। এই রোমটা ওখান থেকে আরম্ভ করে এপারে এই যে তুরস্ক, সিরিয়া, মিশর, এই সব অঞ্চলে এই রোমান সাম্রাজ্য বিস্তারিত ছিল। তো এই রোমান সাম্রাজ্যের একটা অংশ আবার পৃথক হয়ে গেছে। সেই পৃথক অংশটাকে বলা হয় বাইজান্টাইন সাম্রাজ্য। তো এখন এখানে যে রোমের কথা বলা হয় সেটা বাইজান্টাইন সাম্রাজ্য, মানে এটা ওপারের রোম না, বাইজান্টাইন সাম্রাজ্য। এই বাইজান্টাইন সাম্রাজ্যটা এটা কিন্তু পুরা সিরিয়া এদের অধীনে ছিল, আর ইরাকটা এটা কিন্তু পারস্যের অধীনে ছিল। ইরাকের অধীনে শুধু এটা না, ইরাক মানে যেটাকে বলা হয় ইরান, এই ইরানের অধীনে ইরাক, তারপর এপারে যে কোস্টাল এরিয়া যতগুলো দেশ, একেবারে এই হতে ইথিওপিয়া পর্যন্ত, এখানে যতগুলি দেশ আছে। না, এই লোহিত সাগর তো উত্তর পরে, এটা লোহিত সাগর না, এটা হলো আপনার যে এই যে হরমুজ প্রণালী নিয়ে এখন যুদ্ধ হচ্ছে না, ওই যে পারস্য সাগর, এই পারস্য সাগরের এপার হলো ইরান আর এপার হলো সৌদি আরব। কথা বলতে পারছেন? আর এই পারস্য উপসাগর থেকেই উত্তর দিকে 100 মাইল উত্তর হলো সাতিল আরব নদী, খুব বড় নদী। এই সাতিল আরব নদীর মাথায় হলো ফোরাত দজলা। এটা হলো ভৌগোলিক অবস্থা। আমরা যে রোমের কথা বলছি এটা বাইজান্টাইন সাম্রাজ্য।
এখন এই যে ওই যে আমি বলছি যেটা যে পারস্য, ইরান, এদের সাম্রাজ্য ছিল এখানে ইরাক এবং ইরাকের পরে এই বাহরাইন, তারপরে অন্য যতগুলা ইয়ামামা, তারপরে এই যে সাদ্দাদের দেশ, এই কেনার সমস্ত একেবারে ইয়ামান পর্যন্ত এগুলো সব ইরানেরই দখলে ছিল। এবং এটার আপনারা হয়তো শুনে থাকবেন যে এই ইরানের একজন শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করার জন্য চিঠি দিয়েছিল। এটার কারণ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির পরে সমস্ত দেশে দাওয়াতি চিঠি দিয়েছিলেন, তো ইরাকেও দাওয়াতি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কেসরা, ইরানের শাসকের তো উপাধি কেসরা। তো এই চিঠি বেশি ক্ষিপ্ত হয়ে গেল যে সে তার নাম উপরে লিখেছে, আমার নাম লিখছে নিচে, এবং সে আমাকে আমার ধর্ম ত্যাগ করতে বলেছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছে, কাজেই তাকে ধরে নিয়ে আসো। তখন এই যে পারস্যের যে শাসক ছিল খসরু পারভেজ, তো এই খসরু পারভেজ একটা চিঠি দিয়েছিল ইয়ামানের গভর্নরকে। ইয়ামান যেহেতু আরব সংলগ্ন, তো ইয়ামানের গভর্নরকে চিঠি দিয়েছে যে তুমি মুহাম্মদ সাল্লামকে অ্যারেস্ট করে আমার এখানে পাঠাও। তখন ইয়ামানের গভর্নর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করার জন্য তার দুইজন শক্তিশালী সৈন্য সেখানে মানে মদিনায় পাঠাইছিল। ওদের নাম হলো ইতিহাসে নাবুহ আর ফারফারা, এই দুজন। তো ওরা মদিনে আসে ঈদের মৌসুমে, দেখা ঈদ, সবাই বাড়িতে ঈদের উৎসব। তো ওরা বললো যে আমরা মুহাম্মদ সাল্লামকে অ্যারেস্ট করতে আসি এবং মানে কায়সার মানে কেসরার আদেশে আমরা ইয়ামানের গভর্নর বাজান আমাদেরকে পাঠিয়েছে, আমরা এই কাজের জন্য আসি। তোরা বলে ঠিক আছে, আমরা তোমাদেরকে রাসূলের কাছে নিয়ে যাব, এখন তোমরা আমাদের সাথে ঈদের শরীক হও, তারপর আমরা তোমাদেরকে রাসূলের কাছে নিয়ে যাব। তখন সাহাবায়ে কেরামরা ওদেরকে নিয়ে, নাবু এবং ফারফারা একে নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। ওরা বলল যে আমরা কেসরার পক্ষ থেকে ইয়ামানের গভর্নরকে আদেশ করা হয়েছে, সেই আদেশ নিয়ে আমরা আসছি, আপনি যদি আমাদের সাথে যান তাহলে আমরা আমাদের রাজা ইয়ামানের শাসকের নাম ছিল বাজান, যে আমাদের রাজাকে বলবো সে আপনার পক্ষে সুপারিশ করবে যদি আপনি যাতে থাকেন, আমাদের সাথে যান। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা যে রাজার পক্ষ থেকে আমাকে নেয়ার জন্য আসছো সেই রাজার নাই, খবর নিয়ে দেখো, তাকে তার ছেলের শিরোয়া তাকে হত্যা করে ফেলেছে, হত্যা করে সে সিংহাসন দখল, সে নাই। এখন ওদের চোখ কপাল উঠে গেছে যে কোথায় ইরান আর কোথায় মদিনা, কি করে এই কথা উনি বলতে পারলেন। তখন ওরা হতভম্ব হইয়া চলে গেল ইয়ামানে, এখন যে ইয়ামান সৌদি আরবের দক্ষিণ সাইডে, তো এই ইয়ামানে যে বাজানকে বলল, তখন সে বলল যদি এই কথাই সত্য হয় তাহলে মুহাম্মদ সাল্লামকে তো অ্যারেস্ট করতে পারবে না, বরং পারস্য সম্রাট হয়তো তার অধীনে আল্লাহ কোনো দিন নিয়ে যেতে পারে। আর বাস্তবিকতা দেখা গেল কিছুদিন পর, সে যুগে তো আর এইরকম আধুনিক যুগ না, ঘোড়া উটের মাধ্যমেই চিঠি আসতো। পরবর্তী চিঠি আসলো যে পরবর্তী যে শাসক সে এই আদেশ প্রত্যাহার করেছে। তাহলে এগুলো হলো ঐতিহাসিক ব্যাপার যে আপনি এইখান থেকে ইয়ামান, তারপরে হাজারামাউত, তারপরে এডেন, তারপরে ইয়ামামা, বাহরাইন, এই যে অঞ্চলগুলি এগুলি সবই কিন্তু পারস্যের দখলে ছিল। তো পরবর্তী যেগুলো তো মুসলমানদের যুদ্ধ যখন শুরু হয়, মুসলমানরা আস্তে আস্তে এগুলো সব জয় করে। এখন রোমের ব্যাপারটা হলো এটা হলো, এই দেখেন আলিফ লাম মিম গোলেবাতের রুম ফি আদনাল আরদ, আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ ভালো জানেন। গোলেবাতের রোম পরাজয় বরণ করলো, রোমানরা পরাজয় বরণ করলো কোথায়? ফি আদনাল আরদে, নিকটতম ভূমিতে। এই নিকটতম মানে আরবদের নিকটতম, মানে যে জজিরে আরব, যেটা আরব উপদ্বীপ, তা এইটার উত্তর সীমানা, যেটা এই উত্তর সীমানা হলো ওই বাইজান্টাইন সাম্রাজ্য। তো সেই উত্তর সীমানায় আরব সংলগ্ন ভূমিতে, তো তাফসীর দেখছে আজরাত অথবা বসরা, এই অঞ্চলটায় রোমানরা পরাজিত হয়েছে
ইরানিদের কাছে। তো ফি আদনাল আরদে, আদনাল আরদ মানে নিকটতম ভূমি, অর্থাৎ আরব থেকে নিকটতম এই ভূমিটা, আরবের নিকটতম। অহমেম বাদে গালাবিম সে আগলবন, তারা তাদের পরাজয়ের পরে অচিরেই জয়যুক্ত হবে। গালাবিম মানে তাদের পরাজয়, তাদের পরাজয়ের পরে সাইয়াগলিবুন, অচিরেই তারা জয়যুক্ত হবে। তো এই সূরার নাযিল হওয়ার কারণটা কি? এই রোমানদের সাথে পারস্যের সাথে যুদ্ধটা হয়েছে, এটা আল্লাহ রসুলের হিজরাতের অল্প পূর্বে এই যুদ্ধটা হয়েছে। তো এই যুদ্ধে যখন রোমানরা পরাজিত হয়েছে, তখন মক্কার মুশরিকরা উল্লাস করতেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব আর রোমানরাও আহলে কিতাব, কাজে আহলে কিতাবরা ধ্বংস হবে, এরা পৃথিবীতে থাকবে না, আমরা যুদ্ধ করবো, তোমরা শেষ হবে। তখন মুসলমান একটু মনক্ষুণ্ণ হলো যে আসলেই কি আহলে কিতাবরা পরাজিত হবে? আবার ওদিকে আবরাহা আহলে কিতাব, সেও ধ্বংস হয়েছে, ওরা এখন ওদের মনে যে আমরাই হক। তো এভাবে যখন ওরা মুসলমানদেরকে উপহাস করতে লাগলো, তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন যে রোমানরা পরাজিত হয়েছে, মুশরিকরা আনন্দিত, কাজেই অচিরেই তারা জয়যুক্ত হবে। ফি বেদে সিনিনা, কয়েক বছরের মধ্যে, বেদে সিনিনা 3 থেকে 9 বছরের মধ্যে এই রোমানরা পারস্যের উপরে জয়যুক্ত হবে। ফি বেদে সিনিনা লিল্লাহির আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, আল্লাহ সমস্ত আদেশের মালিক, আগের এবং পরের, যেটা আগে হয়েছে এবং পরে যেটা হবে, সমস্ত আদেশের মালিক আল্লাহ। ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, এবং সেই দিন মোমেনরা আনন্দিত হবে। যেদিন আবার রোমানরা জয়যুক্ত হবে, সেই দিন মোমেনরা আনন্দিত হবে। এই খবরটা আল্লাহ জানা দিলেন। তো এইটা তাফসীর কাকরা বলেন যে হুদায়বিয়ার বছর, অর্থাৎ আল্লাহ রসুল যে হুদায়বিয়ার সন্ধিতে গেছিলেন, ওই বছরে এই রোমানরা পারস্যরা জয়যুক্ত হয়েছে। এখানে আরও অনেক কথা আছে, অত কথা নাই বলি, সংক্ষেপে আপনাকে বললাম মোটামুটি। এখানে আর আপনারা সূরা রুমের তাফসীর যদি বইতে দেখেন, সেখানে পাবেন, দেখেন আরও অনেক কথা আছে। তো এই ঘটনা ঘটার পরে হুদায়বিয়ার সন্ধির দিন এই ঘটনা, বেদা সিরিন মানে 3 থেকে 9, তাফসীর কাকরা বলেন সে 7 বছর পরে রোমানরা আবার পারস্যের উপরে আক্রমণ করেছে, তাতে রোমানরা জয়যুক্ত হচ্ছে। এইটার পিছনে একটা সাংঘাতিক ইতিহাস আছে। এটা হলো পারস্যের যে সেনাপতি, যার অধীনে রোমানরা পরাজিত হয়েছিল, সেই সেনাপতির নাম হচ্ছে শাহরেমান, আর তার ছোটো ভাই ফারহান, সেও সেনাপতি ছিল। তো ওই বড় ভাই প্রধান সেনাপতি, আর ও তার অধীনস্থ সেনাপতি, 2 ভাই সেনাপতি ছিল। তো এই রোমানদের পরাজয়ের পরে এই শাহরেমান সেনাপতি রোমানদের আরও অনেক ছোটোখাটো অঞ্চল তারা যুদ্ধ করে জয় করতেছিল একের পর এক, রোমানরা এটার প্রতিরোধ করতে পারছিল না। তো এই বিজয়ের সময়, পারস্যের এই বিজয়ের সময় শাহরেমানের ছোটো ভাই ফারহান একটা শরাব পান, মানে মদ পানের আসরে, মদ পানের আসরে যে প্রধান, তাকে বলা হয় পীরে মগা। এই যে পীর শব্দ করেন না, পীর, এই পীরে মগা, এটা হলো মদের আসরের যে প্রধান, তাকে পীরে মগা বলা হয়। এই পীর শব্দটা হলো ফার্সি শব্দ, বুঝতে পারছেন? এই শব্দটা কোনো আরবি ভাষাতেই নাই। আর এখন হুজুর আবিষ্কার করছে যার পীর নেই তার পীর শয়তান। আমি বলছি যে এই কথা যে বলে ও শয়তান, এটা না বলে আমি থামি না। হ্যাঁ, পীরে মগা, মিম গাইন ইয়া মগা, পীরে মগা। তো এখন এই ফারহান মদ পানের আসরে তার নিজের আসনে বসে বলছে যে আমি মনে মনে ভাবছি আমি যেন কেসরার সিংহাসনে বসা আছি। মদ খেলে মাথার হইলে তো মানুষের কথাবার্তা ঠিক থাকে না। তার এই কথা তার অনুচর যারা বা সঙ্গী সাথীরা, তারা বাদশার কাছে জানালো যে এরকম ফারহান বলছে যে আমি মনে ভাবছি যে আমি যেন কেসরা সিংহাসনে বসা আছি। সৈন্যরা কেসরা খুবই অসন্তুষ্ট হলো এবং ওই যে প্রধান সেনাপতি যে শাহরেমান, তার কাছে চিঠি লিখলো যে তুমি আমার এই পত্র পাওয়ার সাথে সাথে ফারহানের মাথা কেটে আমার কাছে পাঠিয়ে দাও। তখন ও বড় ভাই
শাহরিমান তিনি বললেন যে ফারহানের মতো সেনাপতি আপনি পাবেন না, এই লোকটাকে নষ্ট করা আপনার ঠিক হবে না, আপনি ধৈর্য ধারণ করেন। সে শরাবের আসলে এটা বলছে, তখন হয়তো তার সেন্স ঠিক ছিল না বা যা কিছু, আপনি ধৈর্য ধারণ করেন, তার মতো একটা লোক আপনি হারালে আপনি আর পাবেন না। কেউ শোনে না, আবার চিঠি দিচ্ছে যে আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি ফারহানের মাথা কেটে আমার কাছে পাঠাও। তো উনি এটা পাঠালেন না এবং এটা আমলে নিলেন না। এরপরে পারস্যামার রাগ করে ওই ফারহানের কাছে ছোটো ভাইয়ের কাছে চিঠি লেখছে। সেই বলা হয়েছে যে আমি তোমার বড় ভাই শাহরিমানকে আমি অপসারণ করলাম সেনাপতি পদ থেকে, এখন তুমি প্রধান সেনাপতি, তুমি এই পদ গ্রহণ করো। তো এই চিঠি যখন বড় ভাইকে দেখাইছে তখন বড় ভাই বলছে, যখন রাজার আদেশ আমার কোনো আপত্তি নেই, আমি গদি ছেড়ে দিলাম, তুমি সিংহাসনে মানে সেনাপতির আসনে তুমি বসো। এর পরপরই চিঠি আসে যে তুমি তোমার বড় ভাই শাহরিমানের মাথা কেটে আমার কাছে পাঠাও। এখন ছোটো ভাই বড় ভাইকে জানায় যে আপনার এই আদেশ আসছে। তখন বলে যে যদি আদেশ হয় রাজার পক্ষ থেকে তো আমার কিছু করার নাই, এটা আমি মেনে নেব, তবে তুমি ব্যস্ত হইও না, তুমি আমাকে একটু সময় দাও যাতে আমি আমার ওসিয়তগুলো করতে পারি, এর সময় দাও। ঠিক আছে, আপনাকে সময় দাও। এখন ওই ওসিয়তের সময় পেয়ে তখন ওই চিঠি বাড়ি করছে যে এই চিঠি তুমি পড়ে দেখো। তখন দেখে যে ওই চিঠিতে বলা আছে যে ফারহানকে হত্যা করে মাথা কেটে আমার কাছে পাঠান। দুইবার চিঠিতে লেখছে যে আমাকে রাজা দুবার এটা লিখি তোমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে কিছু বলিনি। এখন তুমি যদি মনে করো যে আমাকে হত্যা করো সেটা তোমার ব্যাপার। তখন বলছে না তো, তাহলে এটা তো আমাদের দুই ভাই আমাদেরকে ধ্বংস করার। তখন দুই ভাই একমত হয়ে গেল। ছোটো ভাই বড় ভাই কি বললো যে আপনি সেনাপতি সেখানে থাকবেন, আমি এটা নেব না। তো এইভাবে তারা দুই ভাই একমত হলো এবং তারা পরামর্শ করলো যে আমরা এই পারস্য সম্রাটকে আমরা শেষ করব। তখন এরা রোম সম্রাটের কাছে খবর পাঠালো যে আপনার সাথে কথা বলবো এবং সেটা আপনার সাথেই বলবো, কোনো দূতের মাধ্যমে হবে না এই কথা। তা আপনি 50 জন সৈন্য নিয়ে আসবেন আর আমিও 50 জন নিয়ে আসবো, এরপর আপনার সাথে কথা হবে। তো নির্ধারিত দিনে ওরা আসলো, কিন্তু রোম সম্রাট ভয় করলো যে এরা যদি বিশ্বাসঘাতকতা করে। উনি 50,000 সৈন্য নিয়ে অগ্রসর হয়েছে। 50,000 সৈন্য পিছিয়ে রেখে 50 জন সৈন্য নিয়ে আগাইয়া গুপ্তচর পাঠাইছে, দেখো তাদের খবর কি। না, তারা 50 জনই নিয়ে আসছে। তখন ওই 50,000 পিছিয়ে রেখে একত্রিত হওয়ার পরে দুজনেই কথা বলবে তাবু খাটানো হলো এবং একজন দোভাষী মনোনয়ন দেওয়া হলো যে একে অপরের কথা যেন বুঝে যে ওরা রোমি আর এরা পারস্য, এরা ইরানি, এগো ভাষা ফার্সি আর ওদের তো রোমান ভাষা। তো এই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হলো, তারা বললো যে আপনি যদি পারস্য আক্রমণ করেন তো আমরা দু ভাই দুই সেনা আপনার পক্ষেই লড়াই করব, আমরা কেসটাকে আমরা ধ্বংস করব, সে আমাদেরকে ধ্বংস করতেছে, ওকে ধ্বংস করব। তখন এইভাবে রোম সম্রাট একমত হলো। একমত হওয়ার পরে দুজনে একে অপরকে ইশারা করলো যে দূত ছিল দোভাষী, সাথে সাথে তাকে হত্যা করে ফেললো এবং বলল যে দুইজনের বাইরে 3 জন এই কথা জানে সেটা ফাঁস হয়ে যাবে, এই জন্য তাকে রাখা যাবে না। এই জন্য দোভাষী যে তাকে ওদের কথা শেষ হওয়ার পরপরই তাকে হত্যা করে ফেলল। রাজনীতি কত ভয়ঙ্কর জিনিসটা দেখেন। এরপরে সত্যিকারই যুদ্ধ হলো। সেই যুদ্ধে শাহরিমান ফারহান দুই ভাই রোমের পক্ষ অবলম্বন করার ফলে পারস্য পরাজিত হলো এবং পারস্য সম্রাট খসরু পারভেজ মারা গেল। এই হলো এখানে গোলেবাতের রোমের মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। আরও ইতিহাস আছে, সেটা আপনারা তাফসীর একটু পড়ে দেখেন। আল্লাহ বলেন এই যে রোমানরা জয়যুক্ত হবে বেনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যের মাধ্যমে। বেনাসরিল্লাহ ইয়ানসুরু মাইয়াশা, তিনি সাহায্য করেন যাকে তিনি ইচ্ছা করেন। হুয়াল আজিজুর রহিম, তিনি পরাক্রমশালী এবং দয়ালু। ওয়াদাল্লাহ লায়ুখলিল্লাহ ওয়াদাহু, এটা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এই যে রোমানরা জয়যুক্ত হবে বেদে সিনিনার মধ্যে, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। লায়ুখলিফুল্লাহ ওয়াদাহু, আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না যে আল্লাহর কথা অপ্রতিরোধ্য এবং কখনো খেলাফ হয় না। আল্লাহ বলেন ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতের দুনিয়া, তারা এই ইয়ালামুনা মানে তারা জানে,
জাহেরান মানে বাহ্যিক, বাহিরের দিক, মেন হায়াতের দুনিয়ার জীবনের। এই দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা তারা জানে, যে কীভাবে ভালো ঘর করতে হবে, কীভাবে কসমেটিক কিনতে হবে, কীভাবে ফার্নিচার সাজাতে হবে, কীভাবে কী করতে হবে। এই দুনিয়ার জাহেরি মানে বাহ্যিক দিকটা তারা বোঝে, কিন্তু তাদের সামনে যে অনন্ত সুখময় জীবন আছে এটা তারা বোঝে না। এটা আল্লাহ বলেন। দেখেন, ইয়ালামুনা জাহেরা মিনাল হায়াতের দুনিয়া, এই দুনিয়ার জীবনের বাহ্যিক দিক জাহের এটা তারা জানে। ওহমানের আখেরাতে গাফিলুন, এবং তারা আখেরাত থেকে সম্পূর্ণ গাফেল। পরকালে যে কত নিয়ামত, কত সুন্দর, কত দীর্ঘ জীবন। এই তো আমাদের এই পৃথিবীর অবস্থা কি, 40 বছর পার হওয়ার পরপরই সবার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, এই যে শুরু হয়েছে। অস্থির আমরাও পারিবারিকভাবে যাদেরকে নিয়ে আসি সবারই এক অবস্থা। কি করবেন, এই তো জীবন। এইভাবে টানা হেঁচড়া করতে করতে যদ্দূর যায় তারপর বিধে। এই জন্য আল্লাহ বলেন যে ওহমানের আখেরাতে হুম গাফিলুন। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি চিন্তা করে না তাদের নিজদের মধ্যে, নিজের মধ্যে মানে মনে মনে, তারা কি চিন্তা ভাবনা করে না ফি আনফুসিহিম, তাদের মনের মধ্যে, অর্থাৎ নিজে নিজে একাকী মনের মধ্যে চিন্তা কি করে না। মা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবী এবং যা কিছু এই দুয়ের মধ্যে ইল্লা বিল হক, সত্য প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো কারণে। সত্য প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা আকাশ পৃথিবী এবং এই উভয়ের মধ্যে যা সৃষ্টি করছেন। ও আজালে মুসাম্মা, এবং এটা একটা নির্ধারিত সময়ের জন্য সৃষ্টি করেছেন। এটা অনেক কাল থাকবে না, এটা সময় ফুরিয়ে গেলে এটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আজালে মুসাম্মা, আজালের সময় মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত এটা থাকবে। নির্ধারিত সময়ের জন্যই এটাকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, নিশ্চয়ই অধিক মানুষ, অনেক মানুষ রবের সাক্ষাৎকে অস্বীকার করে। কাফারা মানে অস্বীকার করা। অধিকাংশ মানুষই রবের সাক্ষাৎকে অস্বীকার করে। আল্লাহর সাথে যে আমাদের দেখা করতে হবে এইটা পরকালকে অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। আরবের লোকেরাও আল্লাহ মানে আল্লাহ এক, সব সৃষ্টি করে সব বলে, কিন্তু তারা শিরক করে এবং পরকাল বিশ্বাস করে না। আল্লাহর সাথে আরও অনেক দেবদেবী আছে, নাউযুবিল্লাহ। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আল্লাহ বলেন তারা কি ভ্রমণ করে না পৃথিবীর মধ্যে। ফায়ানজুরু, এবং তারা কি দেখে না, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কিরূপ ছিল পরিণাম আল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদের। এই মক্কাবাসীদের পূর্ববর্তীদের অবস্থাটা কীরকম ছিল এটা তারা কি পৃথিবী ভ্রমণ করে দেখে না। কানু আসাদ্দা মিনহুম কুওয়া, ছিল তারা কঠিন তাদের থেকে শক্তিতে। আসাদ্দ মানে অধিকতর কঠিন, মিনহুম মানে এই মক্কাবাসীদের চেয়ে কুয়া শক্তিতে। মক্কাবাসীদের চাইতে শক্তিতে তারা কঠিন ছিল। ও আসারুল আরদা, এবং তারা আবাদ করেছিল পৃথিবীকে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের সারা পৃথিবী, তাদের যেটুক লাগবে আবাদ করতে সেইটুকু আবাদ করছে, বাকি পৃথিবী ফাঁকা থাকছে। তো এখনও তো সমগ্র পৃথিবী আবাদ আমরা করতে পারছি না, পারছি? এই যে পৃথিবীর মরু অঞ্চল যেগুলি আছে, সাহারা মরুভূমি, রবুয়াল খালি মরুভূমি, নেফু মরুভূমি, তেহামা মরুভূমি, কত বিশাল বিশাল এলাকা এখনও ফাঁকা পড়ে আছে। যদি পৃথিবীর জনসংখ্যা আরও বাড়াতে, আল্লাহ জানে যে এমন এক উপায় সৃষ্টি করে দেবেন যে এগুলো মানুষ আবাদ করতে পারে। তা আল্লাহ বলেন এই মক্কাবাসীতে চাইতে তারা পৃথিবীর অধিকাংশ স্থান আবাদ করেছিল। ও আমারুহা, তো এই আসারুল আরদা মানে চাষাবাদ করছে, আর আমারুহা মানেই তারা গৃহ নির্মাণ করেছে। কথা বলতে পারছেন? আসারু মানে পৃথিবীর অনেক অঞ্চল তারা চাষাবাদ করেছে, এবং আমারুহা এবং আবাদ করেছে। এই আবাদ মানে বাসগৃহ নির্মাণ করেছে, বসত বাড়ি স্থাপন করেছে। তো আকসারা মেম্মা আমারুহা, অধিক উহা হতে যা এই মক্কার মুশরিকরা আবাদ করেছে। মক্কার মুশরিকরা যে আবাদ করেছে তার সাথে তাদের পূর্ববর্তীরা বেশি জমিন চাষ করছে, বেশি জমিনে বাড়িঘর নির্মাণ করেছিল।
জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, এসেছিল তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়া, কিন্তু ফামা কান আল্লাহু লিয়াযলিমাহুম, ছিলেন না আল্লাহ যে তাদের উপরে জুলুম করবেন, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারাই নিজেদের উপরে জুলুম করতেছিল। সেই জুলুমের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে। সুম্মা কানা আকিবাতুল্লাযিনা আসাউ সুআ, অতঃপর ছিল পরিণাম তাদের, আকিবা মানে পরিণাম, ছিল অতঃপর, কানা মানে ছিল, আকা পরিমাণ, আল্লাযিনা তাদের, আসাউ যারা খারাপ করেছে, যারা খারাপ করেছে তাদের পরিণাম কী হয়েছে? সুআ, খারাপ। আসাউ আসুয়া, যারা খারাপ করেছে তাদের পরিণাম খারাপ হয়েছে। সেই তারা খারাপটা কি করেছে? আনকাজ্জাবু বিআয়াতিল্লাহ, যে তারা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছে। ওয়াকানু বিয়াস্তাহজিউন, এবং তারা আল্লাহর আয়াতগুলির সাথে উপহাস করতেছিল, আল্লাহর আয়াতগুলিকে তারা ঠাট্টা উপহাস করেছিল। এই জন্য তাদের জন্য খারাপ পরিণাম। আল্লাহ ইয়াবদুল খালকা সুম্মা ইউইদুহু, আল্লাহ তাআলা সূচনা করেন সৃষ্টির, মানে প্রথমবার সৃষ্টি তিনি করেন। সুম্মা ইউইদু, অথবা তিনি দ্বিতীয়বার তাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমাদের সবাইকে আল্লাহর কাছে উপস্থিত করা হবে, প্রত্যান্বিত হবে, তোমরা সবাই আল্লাহর কাছে উপস্থিত হবে। তাহলে এই পৃথিবীতে যত প্রাণী, এগুলি কিন্তু সবই হাসর ময়দানে উঠবে, কীট পতঙ্গ, গরু ছাগল ভেড়া সব। তো ওদেরও বিচার হবে, শুধু জুলুম পয়েন্ট। জুলুম কে করেছে? এই জুলুম যে করেছে সে জালেম, তাকে দুর্বল করা হবে। মাজলুম যে, তাকে শক্তি দেওয়া হবে। তো এই মাজলুম জালেম থেকে প্রতিশোধ নেবে, কোনো ফেরেশতা দ্বারা না। জালেম মাজলুমের প্রতিশোধ গ্রহণ করার পরে তাদেরকে বলা হবে কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। তাহলে হাসর হবে সবারই। ওয়ায়ামা তাকুমুস সাআত, এবং যেদিন কিয়ামত কায়েম হবে। ইউবলিসুল মুজরিমুন, সেদিন নিরাশ হবে অপরাধীরা। এই ইবলিসু মানে নিরাশ হয়, এর থেকে কিন্তু ইবলিস যে নিরাশ হয়েছে, সে আর কোনোদিন ওয়ালাম ইয়াকুল্লাহুম মিন শুরাকাইহিম শুফা, হবে না তাদের জন্য তাদের শরীকদের মধ্যে হতে কেহ সুপারিশকারী। তারা যাদেরকে শরিক করেছে, লাত, উজ্জা, মানাত, ওল, হবল, বাল, বাক্কু, তারপরে উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই যে মূর্তিগুলোর কথা কোরআনে আসে, আর কোরআনে যা নাই যা তাও, এই বিভিন্ন ধর্মের যে দেবদেবীরা আছে। তো আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহুম শুরাকা, হবে না তাদের জন্য কোনো মেন শুরাকাহিম সুফা, তাদের শরীকদের মধ্যে থেকে কেহ তাদের জন্য সুপারিশকারী, কোনো সুপারিশকারী হবে না। ওয়াকানু বেশুরাকাহিম কাফিরুন, এবং বরং তারা হবে তাদের শরীকদেরকে অস্বীকারী। তারা অস্বীকার করবে না, আমরা তাদের ইবাদত করিনি, এই বলে শরীকদেরকে অস্বীকার করবে। ওয়ায়ামা তাকুমুস সাআত ইয়াওমাযি ইয়াতাফাররাকুন, এবং যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন ইয়াতাফাররাকুন, তারা বিভক্ত হয়ে পড়বে, মানে মুমিনদের থেকে তারা পৃথক হবে। হাসরের ময়দানে সবাই একসাথেই উঠবে, ওঠার পরে এমন একটা সময় আসবে যখন তারা আল্লাহ বলে ইমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা পৃথক হও। সেই কথা বলছে যে সেদিন তারা পৃথক হয়ে যাবে, মুমিনদের সাথে আর তাদের থাকা জুটবে না। পৃথক হয়ে যাওয়ার পরে কী হবে? ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অথবা তারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, ফাওফি রাউযাতি ইউহবারুন, তারা বাগানের মধ্যে আনন্দ জীবন যাপন করবে। এই যে ভাগ হওয়ার পরে মুমিন যারা আর ঈমান আর আমলে সালেহ যাদের আছে, তারা রওজা মানে ফুল বাগান, যেটাকে বলা হয় গার্ডেন। এই ফুল বাগানের ইংরেজি কিন্তু গার্ডেন, আর ফলের বাগানের ইংরেজি ওয়ার্চার্ড, ফলের বাগান। আর এই যে আছে যে বাগানগুলিতে ওয়াল করা আছে, সেই বাগানগুলি আর খোলা বাগান এক না। এটা আরবিতে, এটা দুইটার আরবি আছে, বোস্তান আর জান্নাত। বোস্তান মানে বাগান, তো যে বাগানগুলি দেয়াল করা সেগুলিকে সাধারণত
হাদিকাতুন বলা হয়, হাদায়কা গুলবা, ওয়াল করা বাগান, আর এমনি খোলা বাগান যেগুলি তো অন্য ভাষায় বলা হয়। এই হাদিকার এটা ইরানি শব্দ হলো বুস্তান, বাগান, হাদিকার আরবি। ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রজাত, রজা হলো বাগান, তারা ফুলের বাগানে ইহুবারুন আনন্দ সহকারে আনন্দ জীবন যাপন করবে, আনন্দ সহকারে থাকবে। আর ওয়াম্মাল্লাযিনা কাফারু, ওই যে তাফার এখন দুই ভাগ হয়ে গেল। ওয়াম্মাল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, অতঃপর যারা অবিশ্বাস করলো এবং মিথ্যা সাব্যস্ত করলো আমার আয়াতগুলিকে, ও লিকাল আখিরাত এবং পরকালের সাক্ষাৎকে, ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, তারা শাস্তির মধ্যে উপস্থিত হবে, অর্থাৎ তাদেরকে শাস্তির মধ্যে উপস্থিত করা হবে। তো তাফার রাখুন হয়ে দুইটা দল, একটা ওই ফিল জান্নাতি ইহুবারুন, আর এটা শাস্তির মধ্যে তারা ফিল আযাবে মুহদারুন, আযাবের মধ্যে তাদেরকে উপস্থিত করা হবে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহর পবিত্রতা, এগুলো হলো অর্ডিন্যান্স, মানে এটা ফরজ। সুবহানাল্লাহ আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণাটা কিন্তু ফরজ আমাদের জন্য। ফাসুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা, পবিত্রতা, হিনা তুমসুনা যখন তোমরা অপরাহ্নে, যখন তোমরা মানে বৈকালে উপনীত হও, হিনা তুসবাউন, এবং যখন তোমরা প্রভাতে উপনীত হও, প্রভাত এবং বিকালে। তাহলে এখানে তুসবিহুন হলো ফজরের নামাজ, আর তুমসুনা হলো মাগরিব ইশার নামাজ। বৈকালে তোমরা দুটি নামাজ, মাগরিব এবং ইশা, আর হিনা তুসবিহুন এটা হলো ফজরের নামাজ। এখানে এটা বলা হয়েছে। এই সুবহানা মানে পবিত্রতা, অর্থাৎ সালাত। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আকাশে এবং পৃথিবীতে। আকাশে যত ফেরেশতা আছে সবাই আল্লাহর প্রশংসা জপনা করে। ও আশিয়ান, এবং অপরাহ্নে, এই অপরাহ্নে হতে জহুর এবং আসর। হিনা তুজহিরুন, আশিয়ান মানে আসর, হিনা তুজহিরুন, এবং যখন তোমরা জহুরে উপনীত হও। তাহলে আশিয়া মানে আসর, জহুরে উপনীত হওয়া জহুর। তো এখানে এই জহুর আসর, আর ওখানে হ্যাঁ ওটা হলো সুবহানাহিনা তুমসুনা, ওই যে তোমরা বৈকাল সন্ধ্যাবেলা, ওখানে মাগরিব ইশা এবং তুসবিহুন ফজর। আর এইখানে এই দুই ওয়াক্ত, আশিয়া মানে আসর, আর তুজহারুন মানে জহুরে যখন উপনীত হও, জহুর। এভাবে 5 ওয়াক্ত নামাজের কথা এই আয়াতে আল্লাহ বলেছে। হ্যাঁ, ওই যে যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও তখন মাগরিব ইশা, আর তুসবিহুন আর ফজর। আর এখানে মানে আশিয়া মানে আসর, আর তুজহারুন মানে জহুর উপনীত হও। হ্যাঁ, ওখানে 3টে, এখানে 2টে। না, আমাদের মূল বিষয়টা হলো রাসূলের আনুগত্য। আমাদের ব্যাপারে এটা খুবই কঠিন বিষয়, যদি এটা ওই রকম। এই জন্য হাদিস কোরআন আপনি কোথাও নামাজের ধারাবাহিক বিবরণ পাবেন না, কোথাও নাই, হাদিসেও না, কোরআনেও না। শুধু রাসূলকে বলা হয়েছে, আর কোরআনে এভাবে বলা হয়েছে। আজকাল নাকি সমাজে এক গ্রুপ বাইর হয়েছে, তারা বলে যে তাফসির করা না যায়, তাফসির লেখাও না যায়। হ্যাঁ, আমার কাছে বললো ওই আশিক, এরকম বাইরে, এটা বাইর হবে কিয়ামতের আগে। মানুষ মানে হালকা ইমান যাদের, তাকে ওরা নড়বড় করে ফেলবে। আর যাদের ইমান মজবুত এবং আল্লাহর উপরে ভরসা করবেন, দেখেন না ওই আজকে ইসলামের নামে অনেক নতুন কথা বলার লোক বাইরেছে একটা গ্রুপ, এরা তো সবাই আসলে ইসলাম বিরোধী এবং ইসলামের ক্ষতির জন্য এরা কাজ করছে বিভিন্ন বেশি। আপনি বুঝবেন না, মনে করেন এগুলো কোরআনের কথা বলছে, আর শয়তান তাদের সহযোগিতায় থাকবে। এই জন্য দুর্বল ইমানের মানুষরা এদের অনুকরণ করবে। এখন যারা কোরআন নিয়ে গবেষণা করে, তারা তো আমার সাথে যারা আলাপ করে, সবারই এক কথা যে কোরআন থেকে সমস্ত আলেম ওলামারা মুখ ফিরিয়ে নিয়েছে, এবং বড় বড় আলেমরা বলে কোরআনে কিছু পাবেন না, নাউযুবিল্লাহ। আর আল্লাহ বলে আমি এই কোরআনে সব বিষয় বিস্তারিত বর্ণনা করছি, আর কোরআনে কিছু পাবেন না। দেশের এক নম্বর প্রথম শ্রেণীর বক্তারা এই ধরনের কথা বলে। তাহলে ইহুদি খ্রিস্টান দ্বারা এরা সব আক্রান্ত হয়েছে বা সুবিধাভোগী হয়েছে, এটা কিছু একটা হবেই। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আল্লাহ তাআলা কী করেন, তিনি বের করেন জীবিতকে মৃত হতে।
মৃত, অর্থাৎ যার মধ্যে পরে প্রাণ নাই তার থেকেই তিনি প্রাণ বের করেন। যেমন ডিম থেকে এটা বাচ্চা বের হয়, ডিমটা মৃত। তারপরে শুক্রকীট থেকে মানুষ তৈরি হয়, এটাও মৃত্যু থেকে জীবিত। ওয়ুখরুজুল মাইয়েতা মিনাল হাই, এবং বের করেন মৃতকে জীবিত হতে। আমরা জীবিত আছি, আমাদের থেকেই আমাদেরকে মৃত করা হবে। এভাবে প্রত্যেকটা প্রাণী জীবিত, এই জীবিত থেকে তাকে মৃত করা হবে। আর মৃত বস্তু থেকে একটা মানুষকে, একটা প্রাণীকে জীবিত করা হয়। ওইহুল আদা বা আদা মাউতিহা, এবং তিনি উজ্জীবিত করেন, জীবিত করেন পৃথিবীকে তার মৃত্যুর পরে। পৃথিবীর মৃত্যু হলো যে সে মানে অক্ষম হয়ে যায়, কোনো কিছু উৎপাদন করার ক্ষমতা হারায়, শুষ্ক, ঊষর, এটা হলো মৃত। এই পৃথিবীকে তিনি উজ্জীবিত করেন, জীবন দান করেন। ও কাজালিকা তুকরাজুন, এবং তোমরা এভাবেই উঠবে। এই যেমন মরা পৃথিবী থেকে যেরকম গাছপালা বের হয়, তোমরাও হাসি মাথে না ওরকমই উঠবে। অর্থাৎ দ্বিতীয় সিংহের ফুৎকার পরে আমরা তো মাটির স্তরে থাকবো, তো ওর উপরে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবে। বৃষ্টির পরে মাটি নরমভাবে সব মানুষগুলো মাটির থেকে ফুটে ফুটে ছোট্ট উলঙ্গ সব মানুষ এসব দ্বিতীয় সিংহের ফুৎকারে এভাবে আমরা উঠব। তা আমাদের হাসের ময়দানে বৃষ্টির মাধ্যমে ওঠা, আর এই পৃথিবীটা ওই রকম শুষ্ক থাকে। এরা বৃষ্টির ফলে এর থেকে সমস্ত গাছপালা উদ্ভিদ বের হয়। কাযালিকা তুখরাজুন, এরকম থাকে। প্রত্যেকটা সূরা মনে হয় যেন কতই সুন্দর, এটা আল্লাহর কুদরত। প্রত্যেকটা সূরাই দেখেন কত সুন্দর লাগে।